আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে মুই ভালোই আছি। মুই চইলা এলাম প্রিন্স রেস্তোরাঁ। ভাই ব্রাদার কয়েকজনে মিল্লা কিছু খামু। হেই আপনার লগে শেয়ার করমু যে মোরা কি কি খাইতে আসি। তয় খাওনটা কিন্তু মগো বেল্লাল ভাই মগরে খাওয়াইতে আছে। যার যেইয়া মন চাইবে হেইয়াই খাইবে। একজনের এক মত, একজনের একটা খাইবে। সবাই তো আর একরকম খাওন খাইবে না। সবার তো একরকম মত হইবে না। এটাই স্বাভাবিক। তয় লন মোরা কি খাইছি হেই আপনাকে একটু দেখাই। লগে একটু শেয়ার করি। মোরা হেইনাও গেছিলাম কাজলার প্রিন্স রেস্তোরাঁয়। তয় মোর কাছে প্রিন্সের হালিমটা একসের ভালো ঠায় একসের মজা লাগে। তয় মুই কিন্তু প্রিন্সে গেলে হালিম ছাড়া অন্য কিছু খাই না। তো যার যেটা ভাল লাগে হেইটাই খাই। খাওনটা কলম খাওয়াইছে মগো বেল্লাল ভাই। বেল্লাল ভাই কিন্তু ধন্যবাদ দেওয়াই লাগে। দেখেন খাওন পাইয়া সবাই খুশি, সবাই খাইতে আছে। তয় মোর দেখা দেহি সবাই হালিম লইছে। তয় ভাই প্রিন্সের হালিমটা ভাই একসের স্বাদ, একসের মজা। গরুর গোস্তের হালিম বললা কথা। লগে আছে পাতলা পাতলা তুন্দুরু, সেই স্বাদ ভাই জম্মের স্বাদ। এক ফির খাইলে বুঝবেন। আসলে কি ভাই জানেন, না খাইলে তো বুঝবেন এই না কোন জিনিসের কি স্বাদ। একসের মজা, একসের স্বাদ। এক ফির খাইবেন মগো কাজলার পার প্রিন্স রেস্তোরাঁর হালিম। তো বেল্লাল ভাই কিন্তু হালিম খায় না, বেল্লাল ভাই খাইছে দই। দই দিয়া পরাটা। দইটাও কলম একসের মজা। দইটাও মোর কাছে ভালো লাগে বুঝছেন। তো হেইয়াছে বেশি ভালো লাগে মোর কাছে হইলে গিয়া হালিম, গরুর গোস্তের হালিম। একসের স্বাদ, একসের মজা। আপনাকে আমি বুঝাইতেই পারুম না ভাই কত স্বাদ কত মজা। যদি আপনারা আহেন এক প্রিন্স রেস্তোরাঁয় বুঝবেন হালিমটা কত স্বাদ আর কত মজা। খালি কইবেন এই বেটা এই গাদা তুই এত হালিমের প্রশংসা করো কৃপা নেয়। হালিমের মধ্যে তুই কি পাইছো? কমু কি জানেন? কমু মুই মধু পাইছি মধু। মধু না পাইলে কি মানুষে এত হালিম খায়? হালিমের লগে পাইবেন তুন্দুরুজি, এরপরে আছে নান রুজি। আম্মে যাইয়া মন চাই হেইয়াই খাইবেন। যাইয়া দিয়া ভাল লাগবে আপনি হেইয়াই খাইবেন। কথা কি হনবেন? হোনার আম্মে দরকার নাই, খাইবেন। এই দেন গরু গোস্তের হালিম ভাই কি স্বাদ, জম্মের স্বাদ রে ভাই, জম্মের স্বাদ। এত টেস্ট হালিমের মধ্যে কোনান গঞ্জা যায় আহেরে ভাই মুই কইতে পারুম না। ভাই খাইয়া দেখবেন হালিমটা জম্মের স্বাদ, একসের মজা। এত মজা কৃপার নয় হালিম মুই বুঝি না। মুদারে হালিম একসের ভালো ঠেহে। হালিমের গপ্প তো আমনেগো হুনা এলাম। এখন আমনেগো কিছু আসল গপ্প। আপনারা অনেকেই আছেন ফেসবুকে কাম করতে চান, কামটা কিন্তু ভালো করে হতে পারেন না। হ্যাঁ কৃপার না জানেন এই হইতেছে গিয়ে আমনেগো আশেপাশে অনেকেই আমনেগো কান পরামর্শ দেয়। আম্মের লইয়া হাসতামাশা করে। আপনি কান দেবেন না, আপনি নিজের মতো করে এই কাম চালাইয়া যাইবেন বুঝলেন। ফেসবুকে কাম করতে হইলে আপনার সর্বোচ্চ ধৈর্য থাকতে হইবে। সর্বোচ্চ ধৈর্য থাকলে আপনি এইয়ান দিয়া কিছু করতে পারবেন। আর যদি মানের কথা হইন না, আপনি যদি কাম বন্ধ হইয়া দেন আপনি আজীবন এইয়ানতে কিছুই করতে পারবেন না বুঝলেন। তাই মুই আপনাকে পরামর্শ দিতে আছি আপনারা ধৈর্য ধরিয়া কাম করতে থাকেন, দেখবেন একদিন সফল হইবেন। আরে ভাই মানুষ তো হাঁচি হাঁচি পা পা করতে করতে একদিন অনেক দূরে যায়। আপনারা আমি কি মানুষ, তাই হেরা পারলে মোরা পারবো না কৃপার নেই। তাই আপনার কাছে মোর এই পরামর্শই থাকবে আপনারা সুস্থভাবে সুন্দরভাবে ধৈর্য কাম করতে থাকেন, দেখবেন একদিন সফল আপনারা হইবেন। আরে ভাই সফল তো মেলা মানুষ হইছে, হেরা মানুষ মোরাও তো হেরা পারলে মোরা পারবো না কইছে ভাই। অনেকে অনেক কথা কইবে, কান দেওয়া যাইবে না বুঝছেন ভাই। তয় আপনাকে সবার লইগে এই পরামর্শ রইল, আপনারা পরামর্শ হইন না কাম কাজ করতে দেখবেন একদিন আপনারাও সফল হইবেন ফেসবুক প্ল্যাটফর্মে। সবাই আমার লইগা দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমিন ফান ক্লাবের লগে থাকার লইগা আপনাকে সকলদের ধন্যবাদ।